খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। মূলত আজকে 2026-এ ভারতীয় রেলে যে সমস্ত নিয়োগগুলো হতে চলেছে সেখানে 8th পে কমিশন হয়ে যাবার পর কত স্যালারি হতে চলেছে তোমাদের, সেটা মূলত এখানে আলোচনা করব। এবার এখানে আমি শূন্যপদ 60,000 লিখেছি। কেন? তার কারণ আমি কেবলমাত্র এখানে কালেক্ট করেছি গ্রুপ ডি আর এনটিপিসি কে, আমি বাকিগুলোকে ধরিয়ে নি। তার পেছনে কারণটা হচ্ছে একটাই, যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এই দুটো পরীক্ষার জন্য বেশি প্রিপারেশন নিয়ে থাকে। কেন? তাই গ্রুপ ডির জন্য মাধ্যমিক পাস দরকার, আর এনটিপিসির জন্য 12 পাস আর গ্র্যাজুয়েট পাসের দরকার। কোনো রকম কোনো টেকনিক্যাল ডিগ্রি দরকার নেই, কোনো রকম কোনো বলতে পারো হচ্ছে যে আইটিআই দরকার নেই, কোনো রকম কোনো ডিপ্লোমার দরকার নেই, কোনো রকম কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে থাকার দরকার নেই। সেই জন্য এই দুটো পোস্ট নিয়ে আমি মূলত এখানে ভিডিওটা করব। এবার তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি, যে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তুমি বুঝতে পারবে যে গোটা ভারতবর্ষ রেলের পেছনে কেন দৌড়ায়, কেন রেলওয়ে জবটাই হচ্ছে সবচেয়ে সেরা, কেন রেলওয়ে জবেতে এত পরিমাণ স্যালারি পাওয়া যায়, এবং আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব যে রেলওয়ে যারা জব করে তাদের কি কি ফেসিলিটি এখানে রয়েছে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তুমি সমস্ত অথেন্টিক ইনফরমেশন এই চ্যানেলে পেয়ে যাবে। ভারতীয় রেলে যে টোটাল এবারে 2026-এর ক্যালেন্ডার অনুযায়ী প্রচুর ভ্যাকেন্সি আসছে, সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছিলাম, দেখো আজ থেকে 3 সপ্তাহ আগে, এবং তোমাদের কিন্তু এই অনুযায়ী ভ্যাকেন্সি আসছে। এছাড়া জানুয়ারি মাসে কি কি ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। এছাড়া তোমাদের এখন বর্তমানে সরকারি চাকরিতে রেলওয়ে বাদেও টোটাল কত ভ্যাকেন্সি আসতে পারে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। এই সমস্ত জিনিসপত্র আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, এবং তোমাদেরকে বলে রাখি এখন বর্তমানে যে 31 তারিখ থেকে, এ মাসের 31 তারিখ থেকে যে গ্রুপ ডি ফর্ম ফিল আপ হবে, সেখানে তোমার কাস্ট সার্টিফিকেট নিয়ে কিছু পরিবর্তন এসছে, সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। তো এই সমস্ত আপডেটেড ইনফরমেশন সবার প্রথম তুমি এই চ্যানেলেই পাবে, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত অথেন্টিক ইনফরমেশনের সঙ্গে সঙ্গে এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বাংলাতে ক্লাস হয়ে থাকে। তো সেই জন্য তোমাদেরকে এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, অত্যাবশ্যই প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে দেখবে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। কেন করবে? তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম আমি এখানে তোমাদেরকে দিয়ে থাকি। এছাড়া ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি এই গ্রুপে দিয়ে থাকি, তাই প্রত্যেক গ্রুপে যুক্ত হয়ে যাও। এছাড়া তুমি যদি অন্যান্য এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তুমি সেই গ্রুপে যুক্ত হতে পারো। প্রত্যেকটা গ্রুপই হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট গ্রুপ, এবং সবকিছু আমি এখানে কিন্তু ফ্রি অফ কস্ট প্রোভাইড করে থাকি, কোনো পয়সা তোমাকে এখানে দিতে হবে না। চলো, 2026-এ টোটাল এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী 10টা ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে। এএলপি টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 3, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, প্যারামেডিক্যাল, মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি, গ্রুপ ডি, সেকশন কন্ট্রোল এবং জেই। এবার এই যে 10টা মানে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, এখানে কোথায় কত ভ্যাকেন্সি আসবে সেটা নিয়ে আমি বিস্তারিত তোমাদেরকে এই যে কিছুক্ষণ আগে দেখালাম এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি। তো প্রত্যেকে এই ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা স্ক্রিনে আমি দিয়ে দেবো, সেখান থেকে তুমি সমস্ত আইডিয়া পেয়ে যাবে। আমি না এটা নিয়ে এখন ডিসকাস নাই বা করলাম। এবার দেখো, এই টোটাল 10টা এক্সামের মধ্যে ম্যাক্সিমাম ছেলেপুলে টার্গেট করে থাকে 3টে এক্সামের প্রতি, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং তোমার হচ্ছে গ্রুপ ডি। তার পেছনে কারণটা কি? গ্র্যাজুয়েট লেভেলের জন্য গ্র্যাজুয়েট যোগ্যতা থাকা দরকার, আন্ডার গ্র্যাজুয়েট জন্য তোমার হচ্ছে 12 পাস যোগ্যতা থাকা দরকার, আর গ্রুপ ডির জন্য তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি বসতে পারবে। তো এই জন্য এই 3টেতে এত ডিমান্ড। যদি 2024-এর ডেটা দেখো, তাহলে এখানে ফর্ম ফিল আপ হয়েছিল 1.21 CR, অর্থাৎ 1,21,00,000 ফর্ম ফিল আপ হয়েছিল। গ্রুপ ডিতে সেখানে হয়েছিল 1,08,00,000 তোমার হচ্ছে ফর্ম ফিল আপ। তো এই সমস্ত ফর্ম ফিল আপ গুলো হয়েছে যেটা কোটিতে খেলছে,
বুঝতে পারছো কেন এত ক্রেজ এখানে। তো এই তিনটে এক্সাম নিয়েই মূলত আমি বলবো, এবং তোমাদের চাকরি চলাকালীন, চাকরি হয়ে যাওয়ার পর তোমরা কত পরিমাণ অ্যামাউন্ট পেতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তোমার এখানে কিরকম স্যালারি হতে চলেছে আফটার 8th পে কমিশন, এইগুলো নিয়েও আমি মূলত এই তিনটে গ্রুপ নিয়ে আলোচনা করে দেবো এই ভিডিওর মধ্যে। দেখো, গ্রুপ ডি লেভেল 1 এর পোস্ট 2025-এর বেরোতে চলেছে আগামী 31 তারিখে। 31 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 31শে জানুয়ারি, 30 তারিখে নোটিফিকেশন বেরিয়ে যাবে। সবার প্রথম আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও আমি এই চ্যানেলে করে দেবো, তো অতি অবশ্যই চ্যানেলটাকে নজরে রেখো। এখানে এত ক্রেজ কেন? কারণ মাধ্যমিক পাশে তুমি বসতে পারছো এই পরীক্ষাতে। বয়স লাগছে কি 18 থেকে 33, তুমি যদি ইউআর বা ইডাব্লিউএস হয়ে থাকো। এসসি এসটি হলে +3, আর ওবিসি হলে এই এসটি এসসি হলে তোমার হচ্ছে +5, আর ওবিসি হলে +3 করে নিও। মানে ওবিসি হলে 36 আর এসটি এসটি হলে 38 তোমার লাগছে। এরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এটা 22,000 অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, যেটা বেরোচ্ছে, এর থেকে বাড়বে বই কমবে না। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট 2026-এ টোটাল 16,000 ভ্যাকেন্সি বেরোতে পারে, যেখানে বয়স থাকছে 18 থেকে 30 বছর। তুমি যদি ওবিসি হও তাহলে 33 বছর থাকবে, আর এসসি এসটি হলে তাহলে সেক্ষেত্রে 35 বছর থাকবে। আর যদি গ্রুপ ডির ক্ষেত্রে বলি, তাহলে গ্রুপ ডি এটা 2025-এর ভ্যাকেন্সি বেরোচ্ছে, 2026-এ আবার বেরোবে। এবারে ভ্যাকেন্সি 22,000 থাকবে না, প্রায় 44,000 থাকার কথা আছে রয়েছে। কিন্তু আমি যদি বলি যে তর্কের খাতিরে 22,000ই আসছে, তাহলেও দেখো এই তিনটে যোগ করলে 60,000 তোমার ভ্যাকেন্সি আসছে, যেখানে তুমি যদি কেবলমাত্র মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পাস করে থাকো বা এইচএস পাস করে থাকো, তাহলে তুমি বুঝতে পারছো। বোঝা গেল? তো এই যে ভ্যাকেন্সিগুলো আসছে, এতে তোমাদেরকে একটা সিট সিকিউর করতেই হবে। কেন করতে হবে স্যার? তার কারণ রেলওয়েতে লোকজন জব করতে চায়, তাদের ড্রিম জব হচ্ছে রেলওয়ে। জীবনে কেউ কখনো শুনেছো যে ভূমিষ্ঠ হওয়ার পর তার ড্রিম জব বলেছে আমি একটা ছোট কেরানি হব বা বড় কেরানি হব? বলেনি তো। সে কি বলেছে? আমি ডাক্তার হব, নয় ইঞ্জিনিয়ার হব। যদি সরকারি চাকরি করি তাহলে সেক্ষেত্রে রেলে জব করব, নাহলে ব্যাংকে জব করব, নাহলে টিচার হব। ওয়েস্ট বেঙ্গল থেকে টিচারের সবটা উঠেই গেছে। ব্যাংকের যে পরিস্থিতি, যেখানে বিশাল লেভেলে কম্পিটিশন, যেখানে বিশাল লেভেলে কাট অফ যায়, সেটাও স্টুডেন্টসদের কাছ থেকে চলে যাচ্ছে, আশাহত হয়ে যাচ্ছে। সেখানে রেলওয়ে, যেখানে ইংলিশ সাবজেক্টটাই নেই, সেটা বাদ দিয়েই তুমি এই সমস্ত এক্সাম প্রিপারেশন নিয়ে এই লেভেলের লাইফস্টাইল লিড করতে পারো। তো সেই জন্য প্রত্যেকের এখন ড্রিম জব হচ্ছে রেলওয়ে, এবং স্পেশালি এই তিনটে পরীক্ষা, যেখানে কোনো রকম কোনো টেকনিক্যাল ডিগ্রি লাগছে না। এনটিপিসির জন্য তোমাদের সবার প্রথম সিবিটি 1 হয়, যেখানে ম্যাথ, জিআই, জিকে, সিএ হয়ে থাকে। 30-30-40 100 নম্বরের পরীক্ষা। এটা কোয়ালিফাই করলে তুমি সিবিটি 2-তে পাবে, এটা জাস্ট কোয়ালিফাইং নেচার। সিবিটি 2 তোমার হচ্ছে ম্যাথ, জিআই, জিকে, সিএ একই সেম সাবজেক্ট, 35-35-50, মানে জাস্ট ওয়েটেজটা বেড়ে যাচ্ছে। 120 নম্বরের পরীক্ষা হচ্ছে। তারপর কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট লাগে, সেটা টাইপ বা সাইকো হোক, আর কিছু পোস্টের ক্ষেত্রে লাগে না। তো সিবিটি 2টাই হচ্ছে মেন জায়গা, যেখান থেকে তোমাদের আলটিমেটলি তুমি চাকরিটা পাচ্ছ। এটা এনটিপিসির ক্ষেত্রে বললাম। গ্রুপ ডির ক্ষেত্রে সব একটাই মাত্র পরীক্ষা, সেটা হচ্ছে সিবিটি 1, যেখানে ম্যাথ 25, সায়েন্স 25, জিআই 30 আর জিকে সিএচ 20, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবং এখানেও 90 মিনিট তোমার টাইম থাকছে। এই সব কিছুই কিন্তু তোমার 90 মিনিটের টাইম, আর 1/3 প্রত্যেকটা ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। এই একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে থাকে, যেটা মেলদের 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, ফিমেলদের 5 মিনিট 40 সেকেন্ডে, একই রান। মেলদের ক্ষেত্রে এটা হলো পার্ট 1, আর পার্ট 2 কি? পার্ট 2 হচ্ছে তোমার গিয়ে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার জাস্ট হেঁটে 2 মিনিটের মধ্যে যেতে হবে। সেটা ফিমেলদের ক্ষেত্রে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার জাস্ট 2 মিনিটের মধ্যে যেতে হবে। এটা কোনো বড় বিষয় নয়। গ্রুপ ডি এক্সামে যারা জয়েন করতে চলেছে, তাদের স্টার্টিং স্যালারি আফটার 8th পে কমিশন 70,000 টাকা হতে চলেছে। স্যার কি বলছেন আপনি? একদম ঠিক বলছি, ডেটা দেখিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে? তো তুমি যদি গ্রুপ ডিতেও জয়েন করতে পারো, তাহলেও তোমার আলাদাই ব্যাপার হয়ে যাবে ভাই। কি ফেসিলিটি? চলো দেখে নি। দেখো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের এই টোটাল দুটো এক্সামের ক্ষেত্রে মেনলি তোমাকে 3টে সাবজেক্ট পড়তে হচ্ছে, ম্যাথ, জিআই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমাকে ইংলিশ পড়তেই হচ্ছে না। এবং এই জন্য রেলওয়েতে এত ক্রেজ স্টুডেন্টসের। দেখো, ফেসিলিটির মধ্যে যদি বলি, তাহলে সেক্ষেত্রে সবার প্রথমেই বলবো সেটা হচ্ছে লিভ। কারণ সবার প্রথম যেটা একটা মানুষ চায়, যে আমি সারাদিনে কতটা পরিমাণ সময় পাবো এবং কতটা আমি ফ্যামিলিকে টাইম দিতে পারবো। তো দেখো, তুমি যদি
লিভের ক্ষেত্রে বলো, তাহলে সেই রেসপেক্ট আমি বলতে পারি তোমাদের এখানে লিভ 4 রকমের হয়ে থাকে। লিভ অন অ্যাভারেজ পে, যেটাকে ল্যাব বলে, যেটা 30টা প্রত্যেক বছর দেয়। লিভ অন হাফ অ্যাভারেজ পে, যেটাকে এলএইচএপি বলে, যেটা 20টা পাওয়া যায়। ক্যাজুয়াল লিভ যদি বলি, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক বছর 10টা করে দেয়। আর ন্যাশনাল হলিডে তোমার ডিভিশন অনুযায়ী বা স্টেট অনুযায়ী বা লোকাল এরিয়া অনুযায়ী ডিফার করে থাকে। তো অ্যাপ্রক্সিমেটলি 16টার মতো তোমার হচ্ছে ন্যাশনাল হলিডে পাওয়া যায়। তো তুমি যদি এই সবকটাকে যোগ করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 76টা তোমার দিন ছুটি পাচ্ছ। এছাড়া তোমার জেনারেলি রেলওয়ে যে সমস্ত তোমার হচ্ছে এক্সামগুলো হয়ে থাকে বা যে সমস্ত তোমার হচ্ছে পোস্টগুলো আছে, সেখানে সপ্তাহে একদিন তো ছুটি থাকবেই। তুমি দেখো টোটাল বছরে 52টা সপ্তাহ মানে 52 দিন তোমার ছুটি, টোটাল মিলিয়ে 128 দিন তোমার হচ্ছে ছুটি থাকছে। মানে তুমি 4 মাস আলটিমেটলি ছুটিতেই কাটাচ্ছ। 8 মাস কাজ করছো, 4 মাস ছুটিতে কাটাচ্ছ, 12 মাসে বেতন পেয়ে যাচ্ছ। এবার রেলওয়ের কিছু পোস্ট আছে যেখানে স্যাটারডে এবং সানডে 2 দিন ছুটি থাকে, স্যাটারডে এবং সানডে 2 দিন ছুটি থাকে। সেখানে তুমি যদি এই স্যাটারডে যদি আরো 52 যোগ করে দাও, তুমি দেখতে পাবে এখানে 180 দিন তোমার ছুটি থাকছে, মানে 6 মাস পর্যন্ত তোমার ছুটি। স্যার কোন পোস্টে স্যাটারডে সানডে ছুটি থাকে? আমি তোমাদের সমস্ত এনটিপিসি পোস্ট নিয়ে ভিডিও করে দিয়েছি, তার জন্য এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে চলে আসবে। একটু নিচের দিকে নামলেই তুমি দেখতে পাবে এখানে তোমাদের একটা প্লেলিস্ট আছে, যেখানে আমি পোস্ট ওয়াইজ ডিটেল ইনফরমেশন ইন রেলওয়ে বলে করে দিয়েছি। এবং এখানে তুমি যখন যাবে, তুমি প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টে পেয়ে যাবে, যার মধ্যে এটা হচ্ছে হাইয়েস্ট পেইং জব ইন এনটিপিসি, যেটা হচ্ছে ট্রেন ম্যানেজারের কথা এখানে বলা আছে। বাকি সমস্ত কিছু বলা আছে, যেমন এটা তোমার হচ্ছে সিসিটিসি অর্থাৎ টিসিটিসি যারা স্বপ্ন তাদের নিয়ে এখানে ভিডিও করে দেওয়া আছে। তো এই সমস্ত জিনিসপত্র আমি করে দিয়েছি অলরেডি। এবার যারা কর্মচারী তারা কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলোর মধ্যে এই দুটো ছুটি তারা কিন্তু নিতে চায় না প্রথম 10 বছর। কেন স্যার? তার কারণ এই যে 30টা ছুটি প্রত্যেক বছর পাচ্ছে, ও 30 × 10 মানে 10 বছর জমালে 300টা ছুটি সে জমাতে পারবে। 300টা বেশি জমানো যায় না। জমিয়ে কি লাভ হবে? ধরো আজকে কোনো একটা লোক সবেমাত্র জয়েন করেছে, তার বেতন ধরো 60,000 টাকা, তার মানে তার পার ডে ইনকাম কত? 60,000 টাকা তুমি 30 দিয়ে ভাগ করো, 2,000 টাকা করে। এবার যখন সে রিটায়ার করবে, সে নিশ্চয় 60,000 টাকা রিটায়ার করবে না, পে কমিশন বসবে, স্যালারি বাড়বে, ডিএ ইনক্রিমেন্ট হবে, বেসিক ইনক্রিমেন্ট হবে। তো আলটিমেটলি সেই জিনিসটা যখন সে রিটায়ার করবে, তখন তার পার ডে ইনকাম হবে 30,000 টাকা করে। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে এই যে তখনকার রেসপেক্টে 30,000 টাকা, এই 30,000 টাকা তোমার হচ্ছে এই 300 সঙ্গে গুণ হয়ে যাবে। যে টোটাল যে অ্যামাউন্টটা হচ্ছে, এই যে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে, তুমি দেখো এখানে তোমার হচ্ছে 9 লাখ টাকা তুমি দেখতে পাচ্ছ যে এখানে অ্যামাউন্ট হচ্ছে। ঠিক আছে, তো এই অ্যামাউন্টটা তারা কিন্তু পেয়ে যাচ্ছে, এটা এককালীন। এই জন্য ম্যাক্সিমাম রেলওয়ে এমপ্লয়ি এই লিভটা নেয় না। ঠিক আছে, বুঝতে পারলে কেসটা যে কেন এরা দিচ্ছে না? এর পেছনে এটাই হচ্ছে কারণ। আচ্ছা, এবার এছাড়াও যে সমস্ত আমার বোনেরা বা দিদিরা এই রেলওয়েতে জব করবে, তাদের কিন্তু স্পেশাল ফেসিলিটি রয়েছে ম্যাটারনিটি লিভ। 135 দিন তোমাদের আপ টু ম্যাটারনিটি লিভ দেবে উইথ পে। অর্থাৎ তুমি 135 দিন, তুমি যেহেতু সন্তান সম্ভবা, তাই তুমি বাড়িতে বসে সন্তানের খেয়াল রাখো, তার সত্ত্বেও রেলওয়ে তোমাকে বিনা কোনো কাজে পয়সা দিয়ে যাবে। এটাই হচ্ছে সরকারি চাকরির মজা। 15 দিন তুমি যদি প্যাটার্নিটি লিভ চাও সেটা দেবে। আর যদি এটা ঈশ্বর না করুক, যদি তোমার বাই চান্স যে কাজ করতে গিয়ে হঠাৎ করে তোমার কোন রকম কোনো হসপিটালাইজড হয়ে গেছো চোট পেয়ে, তাহলে তোমাকে উইদাউট এনি ডিডাকশন প্রত্যেক মাসে তোমাকে যে অ্যামাউন্ট পাওয়ার দরকার সেই অ্যামাউন্টে দেবে আপ টু 6 মাস, মানে 180 দিন পর্যন্ত ছুটি দিতে পারে। এই সমস্ত লিভগুলো তোমার রয়েছে রেলওয়েতে। শুধু কি তাই, যারা রেলওয়ে কর্মচারী তাদের প্রত্যেককে রেলওয়ে থাকার জন্য কোয়ার্টার দেবে, তাদের হসপিটাল এ চিকিৎসার জন্য, তাদের ডিপেন্ডেন্ট ফ্যামিলির জন্য সেক্ষেত্রে বিনা পয়সায় তাদেরকে সুযোগ দেবে, যেখানে যে কেউ গিয়ে দেখাতে পারবে না। রেলওয়ে গ্রাউন্ড দেবে, যেখানে যে কোনো লোক ঢুকতে পারবে না, সেটা কেবলমাত্র তোমার সন্তান সন্ততিরা খেলতে পারবে বা তুমি নিজে গিয়ে জিম টাইম করতে পারবে। তোমার যদি ছেলেপুলে থাকে, তারা স্কুল এবং কলেজ পাস পাবে সম্পূর্ণ ফ্রিতে। অর্থাৎ আপ টু 25 বছর পর্যন্ত তোমার বাড়ি থেকে ধরো তার স্কুলটা বা কলেজটা একটু দূরে,
তাকে ট্রেনে করে যাতায়াত করতে হয়, তার জন্য তাকে 1 পয়সা খরচা করতে হবে না, কোনো রকম কোনো মান্থলি পর্যন্ত কাটার দরকার নেই, পুরো পাস তোমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে রেলওয়ে। ঠিক আছে, এছাড়া চাইল্ড এডুকেশন এর জন্য তাকে টাকা দিচ্ছে কত, 33,750 টাকা পার চাইল্ড আপ টু 12 পর্যন্ত। এটা কিন্তু তোমার স্যালারি থেকে কেটে নয়, এটা তোমাকে এক্সট্রা দিচ্ছে। তোমাকে বলি না যে একটা সরকারি চাকরি কেবলমাত্র তোমাকে সিকিউর করবে না, তোমার গোটা ফ্যামিলিকে সিকিউর করবে। অর্থাৎ তুমি বাচ্চাকে পড়াবে, তার জন্য তোমাকে কোনো খরচা করতে হবে না, সম্পূর্ণ রেলওয়ে তোমাকে দেবে। এবং এটা পার চাইল্ড বলতে আপ টু তোমাকে 2টো চাইল্ড পর্যন্ত তোমাকে দিতে পারে। ঠিক আছে, তো আপ টু 2টো চাইল্ড 12 পর্যন্ত সম্পূর্ণ তোমাকে পড়াশোনার জন্য টাকা দিচ্ছে কে, রেলওয়ে। তুমি ঘুরে বেড়াতে চাও, তার জন্য একটা সেট পিটিও, একটা সেট পাস এবং 4টে সেট পিটিও প্রত্যেক বছর তোমাকে দেবে। পাস আর পিটিওর মধ্যে পার্থক্য কি, ধরো আজকে তুমি কলকাতায় রয়েছো, কলকাতা থেকে তুমি দার্জিলিং যাবে, একটা সেট মানে হচ্ছে তোমার যাওয়া এবং আসা, এটাকে একটা সেট বলে। এবার পাস মানে হচ্ছে তুমি যদি যাওয়া এবং আসা সম্পূর্ণ ফ্রিতে করো তাহলে সেটাকে পাস বলে। আর পিটিও মানে হচ্ছে ধরো এখান থেকে যেতে খরচা হচ্ছে 1000 টাকা জেনারেল লোকের, সেটা তুমি যদি চাকরি করো তাহলে পিটিওর রেসপেক্টে তুমি সেটা 333 টাকা তোমাকে দিতে হবে, মানে 1/3 তোমাকে অ্যামাউন্ট দিতে হচ্ছে। অর্থাৎ তুমি যাতায়াত সম্পূর্ণ ফ্রিতে তো করতেই পারছো, তার সঙ্গে 4টে পিটিও তুমি পেয়ে যাচ্ছ। বুঝতে পারলে? এবার তোমার যেই 5 বছর চাকরি হয়ে যাবে তখনই এইটা একটা সেটের বদলে 3টে সেট পাস হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক 4 মাস অন্তর অন্তর তুমি ফ্রিতে ঘুরে আসতে পারবে রেলওয়েতে উইদাউট এনি খরচা। তার মানে তোমাকে ছুটি দিল, তোমাকে বাচ্চার পড়াশোনার জন্য টাকা পয়সা দিল, তোমাকে ঘুরে বেড়ার জন্য পয়সা দিচ্ছে, কি চাই তোমার আর? দিওয়ালি বোনাস তোমাকে দিচ্ছে 17,951 টাকা প্রত্যেক বছর দেয়, দিওয়ালির আশেপাশে ওই তোমার হচ্ছে দশরার পর পরে এটা দেয়। এছাড়া তোমার হচ্ছে মেডিক্লেম তো থাকছেই, তোমার যতগুলো ডিপেন্ডেন্ট ফ্যামিলি তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসার জন্য। আমি যদি একটু স্যালারির দিকে চলে আসি, এগুলো তোমার হচ্ছে শুধুমাত্র ফেসিলিটিগুলো গেল। যদি স্যালারির দিক থেকে চলে আসি তাহলে সেই রেসপেক্টে তুমি দেখতে হবে এখানে স্যালারির অ্যালাউন্স আমি কেবলমাত্র ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে বলেছি, কারণ বাকিদের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। ট্রেন ম্যানেজার একটা স্পেশাল ফেসিলিটি আছে, এটা লেভেল 5 এর পোস্ট, তার সত্ত্বেও এটার যে স্যালারি এটা লেভেল 6 এর থেকে বেশি হয়ে থাকে। মানে যারা আজকে স্টেশন মাস্টারে জয়েন করছে, যারা আজকে তোমার হচ্ছে যেই হিসাবে জয়েন করছে, তাদের থেকে বেশি স্যালারি হচ্ছে তোমার গিয়ে এই ট্রেন ম্যানেজার। কেন? কারণ এরা লেভেল 5 এর পোস্ট বলে এদের বেসিক হচ্ছে 29,200, বাট এদের 30% হাইক করে এদের কিন্তু ডিএ এবং এইচআরএ হয়ে থাকে। তার মানে বেসিকটা বেড়ে হয়ে গেল তোমার হচ্ছে 37,900। এবার এর ওপর 55% এখন ডিএ নেই, এখন 58% ডিএ, তো সেটার রেসপেক্টে এই অ্যামাউন্ট তোমার চলে যাচ্ছে। তো 37,900 এর ওপর 58% তোমার ডিএ হলে কত হচ্ছে আমি একবার দেখে নিই। 37,960 ইন্টু 58/100 মানে তোমার হচ্ছে 22,016 টাকা। 22,016 টাকা তোমার হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে, মানে আরো 2,000 টাকা বেড়ে গেছে। এইচআরে তুমি যদি এক্সিটি হয়ে থাকে তাহলে এটার উপর 30% এই অ্যামাউন্টটা পাবে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স 5,400 টাকা পাবে। সেল অ্যালাউন্স দেখবে তারা একটা ওই মুখে মাইক্রোফোন নিয়ে ঘুরে বেড়ায়, সেটার জন্য 160 টাকা করে দেবে। ন্যাশনাল হলিডে, তুমি যদি ন্যাশনাল হলিডে কাজ করো তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক ন্যাশনাল হলিডে পিছু 596 টাকা করে দেবে। পার ডে তোমার হচ্ছে 25 টাকা করে ট্রাভেলিং অ্যালাউন্স দেবে, যদি তুমি এক্সট্রা যে তোমার হচ্ছে কিলোমিটার আছে সেইটার থেকে যদি বেশি যাও। এছাড়া তোমাকে কিলোমিটার অ্যালাউন্স দেবে। বাই কিলোমিটার অ্যালাউন্স হচ্ছে এখানকার সবচেয়ে বড় একটা পাওনার জিনিস। দেখবে যারা এএলপি হয়ে থাকে আর যারা গুডস গার্ড হয়ে থাকে, মানে ট্রেন ম্যানেজার, যারা মালগাড়ির পেছনে বসে থাকে দেখবে সাদা রঙের ইউনিফর্ম পরে, তারা জীবনে যদি ট্রেন লেট করে তাদের দেখবে যে ভ্রু কখনো কিন্তু কুচকে থাকে না, সবসময় সোজা থাকে, কারণ ট্রেন যত লেট করবে তাদের তত পরিমাণ অ্যামাউন্ট আসবে। ঠিক আছে, তো এবার বক্তব্য হচ্ছে এখানে এটাই যে এই যে কিলোমিটার অ্যালাউন্স এটা কি হয়ে থাকে, এটা হয়ে থাকে প্রত্যেক কিলোমিটারের পিছু 4 টাকা 70 পয়সা করে দেয়। এবার এখানে তো তুমি যাতায়াত করছো না রে ভাই, এটা তো ট্রেন যাতায়াত করছে। তুমি যদি আজকে কলকাতা থেকে আজকে তুমি যদি এনজিপি যাও এবং যাতায়াত করে মানে যাওয়া এবং আসা যদি করো, তুমি যদি এটা সারা মাসে যদি 7 বারও করো তাও দেখো তোমার 7,000 কিলোমিটার হয়ে যাচ্ছে, তাতেই তোমার হচ্ছে 25,900 টাকা হয়ে যাচ্ছে। তো টোটাল মিলে যোগ করে দেখো তোমার 99,926 টাকা, মানে প্রায় 1 লাখ টাকা তোমার বেতন হয়ে যাচ্ছে। এটা কখন বলছি? এখনকার রেসপেক্টে বলছি, অর্থাৎ 7 পে কমিশন অনুযায়ী, উইদাউট ন্যাশনাল হলিডে অ্যালাউন্স, উইদাউট টিএ, উইদাউট নাইট ডিউটি অ্যালাউন্স, এরপরে এগুলো তো যোগ হবে।
কথার কথা, তুমি এক্স সিরিজে পেলে না, তুমি ওয়াই সিরিজে পেয়েছো, যে সিরিজে পাওয়া যায় না এখানে। তো যদি ওয়াই সিরিজে পাও তাহলে 20% তোমার হচ্ছে বেসিকের 30% আপ করে দেবে। তো মোটামুটি তুমি আর ট্রান্সপোর্ট অ্যালায়েন্স তোমার হচ্ছে একটা নির্দিষ্ট কেটে দেবে। তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমার হচ্ছে 6,500 টাকার মতো কম হচ্ছে, তাতেও তুমি 93,000 টাকা ভাই বেতন পাচ্ছ প্রত্যেক মাসে, স্টার্টিং স্যালারি এটা। ঠিক আছে, এই জন্য লোকে ট্রেন ম্যানেজার হতে চায় এই স্যালারির দিক থেকে। এবার 8 পে কমিশন হলে কি লাভ হবে? দেখো 7 পে কমিশন যখন হয়েছিল সেটাই দেখা যাচ্ছে যে লেভেল 1 থেকে আপ টু লেভেল 18 পর্যন্ত এই ভাগগুলো হয়েছিল। এই লেভেল 1 থেকে লেভেল 18 এর মধ্যে লেভেল 1 থেকে আপ টু লেভেল 7 পর্যন্ত তুমি যে কোনো ওপেন রিক্রুটমেন্ট যে হয়ে থাকে সেই ওপেন রিক্রুটমেন্টের মাধ্যমে তুমি কিন্তু পজিশনে যেতে পারো। তারপর 8 থেকে আপ টু 18 পর্যন্ত তোমাকে প্রমোশন ওয়াইজ বা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার মাথায় রাখবে গোটা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ যদি তোমাকে বলা হয় যে জায়গা কার কাছে রয়েছে, তাহলে আর্মির কাছে রয়েছে। যদি তারপরে বলো কার কাছে রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে তোমার গিয়ে রেলওয়ের কাছে। এবার এই যে তোমার মেজর স্টক হোল্ডার, তার মধ্যে এই 4টে তোমার হচ্ছে পজিশন রয়েছে। এই 4টে পজিশনের পার্টিকুলারলি কিছু তোমার হচ্ছে সংগঠন আছে যেটাকে বলে ইউনিয়ন। যেমন রেলওয়ে ক্ষেত্রে AIRF আছে, যাদের দাবিতে রেলওয়ে এখন চাপ খেয়ে এখন গ্রুপ ডিতে 22,000 ভ্যাকেন্সি থেকে বাড়াবার কথা ভাবছে। ঠিক তেমনিভাবে পোস্টাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে তোমার হচ্ছে FNPO রয়েছে, মানে ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস। তো ডিফেন্সে তেমনি আছে, অর্ডিন্যান্স তেমনি রয়েছে। এই 4টে তোমার হচ্ছে আলাদা আলাদা তোমার হচ্ছে স্টক হোল্ডার রয়েছে। তো এদের প্রত্যেকের ইউনিয়ন রয়েছে। এই প্রত্যেকের ইউনিয়নরা এখন বর্তমানে 8 পে কমিশনের জন্য কি কি ফিটমেন্ট ফ্যাক্টর থাকা উচিত সেটা তারা বিচার বিবেচনা করছে। PSU এর মধ্যে ঢুকবে না, PSU সম্পূর্ণ আলাদা। PSU যখনই তোমার হচ্ছে 8 পে কমিশন লাগু হয়ে যাবে তখন এখানে PRC হয়, পে রিভিশন কমিটি। পে রিভিশন কমিটি মানে হচ্ছে এখানে বেসিক্যালি PSU যেটা করে সেটা হচ্ছে এই পে রিভিশন কমিটির মাধ্যমে দেখে নেয় যে 8 পে কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্টে কত বেতন হয়েছে। এবার সেই PSU যদি সেই বছর ঠিকঠাক করে পারফর্ম করে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের সেই অনুযায়ী বাড়ায় বা কমায়। যেমন BSNL এর ক্ষেত্রে আগেরবার বাড়েইনি। তো এরকম জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, পুরোটাই ডিপেন্ড করে সেখানকার মানে লাভের ওপর। তো সেটার সঙ্গে এই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই। তো মূলত দেখো এখন বর্তমানে যে AIRF এর চেয়ারম্যান রয়েছে মানে সেক্রেটারি জেনারেল, তার নাম হচ্ছে কমরেড শিব গোপাল মিশ্রা। আর এইদিকে তোমার হচ্ছে FNPO যেটা রয়েছে তার যে সেক্রেটারি জেনারেল রয়েছে তোমার হচ্ছে তোমার গিয়ে শিবাজি বাসি রেড্ডি। তো এনারা দুজন আলটিমেটলি এই ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েছেন যে কত হতে পারে। AIRF দাবি জানিয়েছে যে ন্যূনতম যেটা এখন বর্তমানে ন্যূনতম লেভেল 1 এর স্যালারি, বেসিক স্যালারি হচ্ছে 18,000 টাকা। এর উপর DA HR এগুলো অ্যাড হয়ে গিয়ে সেটা এখন বর্তমানে 35,000 টাকার মতো পায় তারা। AIRF জানাচ্ছে যে এই ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হওয়া উচিত, মানে 51,480 টাকা এই জিনিসটা বেড়ে হওয়া উচিত গ্রুপ ডির ক্ষেত্রে। FNPO বলছে এই 18,000 টাকাটা বেড়ে 54,000 টাকা হওয়া উচিত, অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর 3 গুণ হওয়া উচিত। ফিটমেন্ট ফ্যাক্টর মানে কি? ফিটমেন্ট ফ্যাক্টর মানে হচ্ছে এই যে তোমার হচ্ছে বেসিক আছে, এই বেসিকের সঙ্গে সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা গুণ হবে। ঠিক আছে, এখানে 3 গুণ হলে দেখো 54,000 হচ্ছে, এটা তিনি বলছেন। এবার AIRF তাদের একটা নির্দিষ্ট মিটিং করেছে, FNPO নির্দিষ্ট মিটিং করেছে। FNPOটা একটা যথেষ্ট যুক্তিসম্মত লেগেছে আমার, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই যে তোমার হচ্ছে 7/1/2026 এই তারিখে তোমার হচ্ছে FNPO তোমার হচ্ছে HCPC অনুযায়ী ড্রাফট কমিটি বার করেছে এবং সেখানে দেখো এখানে পরিষ্কারভাবে দেখতে পাবে যে তারা প্রত্যেকটা আইটেম কত পরিমাণ কোয়ান্টিটি লাগছে দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর প্রত্যেকটা রেসপেক্টে এবং অ্যাভারেজ সিটি অ্যাভারেজ হিসাবে ধরেছে সেগুলোকে। এবার ধরে সেগুলো একটা পুরো একটা অ্যাসেসমেন্ট বার করেছে এবং সেটা তোমার হচ্ছে দাবি জানিয়েছে যে এখানে ফিটমেন্ট ফ্যাক্টর ইনটু 3 না হলে তারা কাজই করতে পারবে না এখনকার রেসপেক্টে যেটা হয়েছে। তো দেখো এখানে 7 পে কমিশন যখন হয়েছিল তখন এটা 7,000 থেকে বেড়ে 18,000 টাকা হয়েছিল, মানে 2.5 ফিটমেন্ট ফ্যাক্টর বেড়েছিল। এবারে সেটা বলছে যে 18,000 থেকে সেটা 54,000 হতে হবে। কেন হতে হবে তার পেছনে কারণটা এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে ওরা, এবং তার উপর বেস করে সে কিন্তু মোটামুটিভাবে একটা জিনিস এস্টিমেট জানিয়ে দিয়েছে যে কত তোমাদের স্যালারি হতে পারে। দেখো লেভেল 1 অর্থাৎ এন্ট্রি লেভেল অর্থাৎ গ্রুপ ডি বা গ্রুপ সি লেভেলের যেটা
7 পে কমিশন অনুযায়ী 18,000 ছিল, সেটা 54,000 হওয়া উচিত। লেভেল 2 ক্ষেত্রে 19,900 থেকে 59,700 হওয়া উচিত। তো এরকম করে লেভেল 18 পর্যন্ত পুরো জিনিস দিয়ে দিয়েছে। লেভেল 18 এ এখন বর্তমানে 2.5 লাখ টাকা তাদের স্যালারি, সেটা 3.25 হলে 8,12,500 টাকা তাদের স্যালারি হয়ে যাবে, এটা তারা জানিয়েছে। বোঝা গেল? তো এই যে জিনিসটা হয়েছে, এইটা তোমাদেরকে আমি কেন দেখালাম, তার কারণ এইটা হয়ে যাওয়ার পর এদের সঙ্গে কথাবার্তা হয়ে যাওয়ার পর একটা শিডিউল তারা তৈরি করবে। যে 8th পে কমিশনের যে কমিটি আছে সেই কমিটির সঙ্গে তারা বাক বিতরণটা করবে, মিটিং করবে, তার উপর কমিটি রিপোর্ট পাঠাবে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট সেটাকে দেখবে, তারপর সেটা কি করবে, রাজ্যসভা লোকসভাতে পাস করাবে, তারপর সেটা অ্যাপ্লাই হবে। তো 26-এ যেটা শুরু হয়েছে, 28শে জানুয়ারি থেকে আশা করছি এটা লাগু হয়ে যাবে। তার মানে তুমি যদি এখন প্রিপারেশন নাও, মানে তুমি প্রপার প্রিপারেশন নিয়ে 2026-এর যে রিক্রুটমেন্ট হবে সেটা 2018 তুমি জয়েন করবে, তুমি যখন জয়েন করবে তখন কিন্তু এই 8th পে কমিশন লাগু হয়ে যাবে। এটা হচ্ছে গল্প। এবার স্যার স্যালারি কিরকম হতে পারে, দেখো মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি যে গ্রুপ ডি স্যালারি, যদি আমি এইটার রেসপেক্টে ভাবি, যদি যেটা তোমার হচ্ছে দিয়েছে এফএনপিও, তো সেটা রেসপেক্টে যদি ভাবি, তাই দেখো বেসিক তাদের 54,000 টাকা হবে, ডিএ 0% হয়ে যাবে। এইচআরে কিন্তু কখনো বাড়ে না, ঠিক আছে? তো এইচআরে বাড়ে না বা কমে না, এইচআরে এখনকার রেসপেক্ট যদি 30% যদি থাকে, এটা বাড়তেও পারে কমতেও পারে। তো যদি আমি এখনকার রেসপেক্টে যদি বলি, তাহলে তোমার হচ্ছে 16,200। তাই দেখো গ্রুপ ডি তোমার হচ্ছে কোনো রকম কোনো আমি নাইট ডিউটি অ্যালাউন্স ধরিনি, ডিএ পরবর্তীকালে অ্যাড হতে থাকবে সেটা ধরিনি, টিএ তোমার ধরিনি, কোনো কিছু ধরিনি। তুমি যদি এই দুটোকে যোগ করো, দেখো 70,200 টাকা তাদের বেতন হচ্ছে। এটা কেবলমাত্র গ্রুপ ডি স্যালারি, দেখতে পেলে? এবং অফিসিয়াল ডেটা কিন্তু বলছি, অফিসিয়াল ডেটা তোমাকে দেখিয়ে দিলাম, এই অনুযায়ী তোমাকে বলছি। যদি আমি এটা, তুমি যদি ভাবো যে আমি স্যার এনটিপিসি দিয়ে সিসিটিসি হব, তাহলে সেক্ষেত্রে কত হতে পারে? দেখো সিসিটিসি মানে হচ্ছে লেভেল 3 পোস্টের বেতন হচ্ছে তোমার গিয়ে 65,100 বেসিক হবে। তো 65,100 যদি তোমার বেসিক হয়, তাহলে এখানে 65,100 তারপর 30%, এটা যোগ করে দেখো তোমার হচ্ছে যারা এখন টিকিট কালেক্টর হিসেবে জয়েন করবে তাদের বেতন হবে প্রায় 84,500 টাকা। এরপর তো পরবর্তীকালে ডিএ বাড়বে, তোমার হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স বাড়বে, এগুলো তো আছেই, এগুলো তো রয়েছে। যদি লেভেল 6 হিসেবে জয়েন করো, তাহলে সেক্ষেত্রে তোমার স্যালারি হবে 1,08,000 টাকা। যখন মানে যেটা তুমি যদি স্টেশন মাস্টার বা জেই বা সেকশন কন্ট্রোলার যদি হও, তাহলে সেক্ষেত্রে তোমার এই বেতনটা হবে। এর উপর তোমার যদি এইচআরে যোগ হয়, তাহলে তোমার বেতন হয়ে যাচ্ছে দেখো 1,40,400 টাকা, মানে 1,40,000 টাকা তোমার বেতন হচ্ছে। স্যার গুডস গার্ডে কিরকম বেতন হতে পারে, কারণ গুডস গার্ড তো সবচেয়ে বেশি স্যালারি, দেখিয়ে দিচ্ছি তোমাকে। ট্রেন ম্যানেজার লেভেল 5 এর পোস্ট, এদের স্যালারি লেভেল 5 অনুযায়ী কত বলছে? লেভেল 5 অনুযায়ী বলছে তোমার হচ্ছে 87,600 টাকা। যদি 87,600 যদি 30% আপ করে যেহেতু হচ্ছে, এটাও তো পরবর্তীকালে চেঞ্জ হবে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 1,13,880 টাকা তোমার হচ্ছে বেসিক হয়ে যাচ্ছে। তার উপর এইচআরে যদি করি, তাহলে দেখো এদের বেতন হয়ে যাচ্ছে 1,48,000 টাকা, মানে প্রায় 1.5 লাখ টাকা কাছাকাছি তাদের বেতন হয়ে যাচ্ছে কেবলমাত্র বেসিক আর এইচআরে মিলিয়ে। এবার যদি আমি এখানে কিলোমিটার অ্যালাউন্স যোগ করি, যে সমস্ত অ্যালাউন্সগুলো তুমি ওখানে যোগ করে 1 লাখ টাকা পেয়েছিলাম, যদি যোগ করো তাহলে তুমি দেখতে পাবে এখানে উইদাউট ডিএটাকে বাদ দিয়েই তোমার হচ্ছে 1,87,725 টাকা তোমার বেতন হয়ে যাচ্ছে। 1,87,000 টাকা ভাই, বুঝতে পারছো? 1,88,000 টাকা তাদের বেতন, স্টার্টিং স্যালারি এটা হতে চলেছে। অর্থাৎ তুমি যখন জয়েন করবে তখন এই স্যালারি তোমার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা দাবি তুলে দিয়েছে অলরেডি। এবার তুমি বলো যে কেন লোকে রেলের চাকরি করবে না, কেন লোকে ভাববে না যে রেলের চাকরি আমি করবো, কেন এখানে বেশি কম্পিটিশন হবে? যেখানে ইংলিশ নেই, সেখানে কেবলমাত্র 3টে সাবজেক্ট পরীক্ষা দিয়ে তুমি এই জায়গায় পেয়ে যাচ্ছ, কেন লোকে চাইবে না? বুঝতে পারলে? তো যদি চাও এটার প্রিপারেশন নিতে, যেটা এর আগের বার প্রায় 4,000 ছাত্রছাত্রী এখান থেকে সিলেক্টেড হয়েছে, এখন রিপাবলিক ডে উপলক্ষে তোমাদের একটা স্পেশাল অফার রয়েছে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে। আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ যেটা রয়েছে এখন বর্তমানে, সেটার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটায় টোটাল 23টা এক্সাম কভার হবে। কি কি স্যার? রেলওয়ে যে 8টা এক্সাম আছে, এএলপি টেকনিশিয়ান গ্রেড 3 সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল বা গ্রুপ ডি, এগুলো তো কভার হবেই। তুমি যদি এসএসসি সিজিএল সিএইচএসএল ফেজ এক্সাম, এমটিএস জিডি সেকশন মানে তোমার হচ্ছে সিলেকশন পোস্ট, এগুলো যদি মানে পরীক্ষা দাও, তাহলেও তোমার এখানে কভার হয়ে যাবে। যদি তুমি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দাও, ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসআই, কেপি কনস্টেবল, গ্রুপ সি, গ্রুপ ডি, কেপিএস বা এমভিআই লেভেলে পরীক্ষা দাও, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। তো তুমি এই সমস্ত কিছু এক্সামে একটা জায়গাতে কভার করে দিতে পারছো আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে, যেখানে লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে। টোটাল 424 খানা তোমাদের লাইভ ক্লাস হবে। রেকর্ডেড ভিডিও আকারে তোমাদের 412 খানা ভিডিও দেওয়া আছে অলরেডি,
মক টেস্ট তোমাদের 648খানা দেওয়া আছে, ইবুক তোমাদের 202খানা দেওয়া আছে, হ্যান্ড নোটস তোমাদের দেওয়া আছে, হার্ড কপি বই তোমাদের বাড়িতে পৌঁছবে, প্রিভিয়াস কোশ্চেনের বই আর এমসিকিউ প্র্যাকটিসের বই, টোটাল 10টা ব্যাচ সম্পূর্ণ তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। এই এতগুলো ব্যাচ তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ইংলিশটা তোমাদেরকে, যেহেতু রেলের ব্যাচ, এটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পুরো একটা ডিটেল ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি এটা কভার করে নিতে পারো, তোমাদের এই এসএসসি এবং পিএসসিও তোমার কভার হয়ে যাবে রেলের সাথে সাথে। আর যারা রেলের পরীক্ষা দিচ্ছ, কেবলমাত্র রেল টার্গেট, তাদের তো ইংলিশ পড়তে হবে না, বাকিগুলো পড়লেই তোমার হবে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্যাচের মধ্যে। এখন বর্তমানে 33% অফ চলছে তোমার রিপাবলিক ডে উপলক্ষে। আমি বলবো এই ব্যাচে কেবলমাত্র 300টা সিট রয়েছে। যে ব্যাচটা তোমাদের শুরু হচ্ছে, এই ব্যাচে তোমাদের 300টা সিট রয়েছে। একবার দেখিয়ে রাখি এখানে, দেখো এই ব্যাচে তোমাদের টোটাল সিট রয়েছে 300টা, যেটা শুরু হচ্ছে তোমাদের 30 জানুয়ারি থেকে, ঠিক আছে? 30 জানুয়ারি থেকে তোমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে। তো এই ব্যাচটা যদি তুমি নিতে চাও, কি করে নিতে পারবে সেটা তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথমে যাবে প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247 বলে সার্চ করো। ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ দেখতে পাবে, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর নিজের কাছে লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি চলে আসবে, ওটিপি পুট করে দেবে, তোমার লগ ইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করবে। এরপর তোমাকে বলবে যে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। এখানে কেউ গভর্নমেন্ট অফ এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ তুই বাংলায় ক্লাস চাইছো। এখানে ক্লাস করানো হয় বাংলাতে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজি দুটোতেই। যখন তুমি দেখবে যে আড্ডা 2% নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি এখানে রেল দেখো তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এখানে অ্যারোটা ক্লিক করে এখানে স্টেট সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। যখন তুমি দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, লাইভ ক্লাস অপশনে ক্লিক করবে এবং তারপর তুমি দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, এই ব্যাচটা ক্লিক করবে। দেখো এই ব্যাচটা তোমার দাম দেখাবে তোমার হচ্ছে 2379 টাকা। তুই ভাবো 2379 টাকা তোমার দাম দেখাচ্ছে, যেখানে তোমার 23টা এক্সাম কভার হয়ে যাচ্ছে। যেখানে তুমি যদি আজকে রেলওয়ে চাকরিতে জয়েন করো, তাহলে সেক্ষেত্রে তোমার 40 ভাগের প্রথম স্যালারি 40 ভাগের 1 ভাগ তুমি এখন দিচ্ছ। যে অ্যামাউন্টটা তুমি যদি আজকে কোথাও ঘুরতে যাও তাহলেই তোমার খরচ হয়ে যাবে, যদি তুমি আজকে কোথাও রেস্তোরাঁতে খেতে যাও তাহলেই তোমার খরচ হয়ে যাবে। সেই অ্যামাউন্টটা তোমার লাইফ করে দিচ্ছে এবং তোমার গোটা লাইফ সিকিউর করে দিচ্ছে। এবং এই ব্যাচ থেকে আগের বার পড়াশোনা করে লোকজন সিলেক্টেড হয়েছে প্রায় 4000 ছাত্রছাত্রী। তুমি যদি তাদের মতো জায়গাটা পেতে চাও তাহলে অবশ্যই এই ব্যাচে এনরোল করে নাও। যদি দেখো এই ব্যাচের দাম এই এমন দেখাচ্ছে, এর থেকেও কমে তুমি করে দিতে পারবো। কি করে? এই দামের পাশে দেখবে একটা মোড অফার বলে অপশন রয়েছে, মোড অফারে ক্লিক করবে, দিয়ে এখানে তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা আর এখানে একটা কুপন কোড লেখা Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2277 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। অর্থাৎ 2277 টাকায় তুমি পুরো ব্যাচটা পেয়ে যাচ্ছ, যেখানে দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। যে দুটো বইয়ের ডেলিভারি কস্ট এর মধ্যে ধরা আছে, তোমাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এবং এটা ওয়ান টাইম পেমেন্ট, কোনো দুবার পেমেন্ট নয়, দুবার বা প্রতি মাসে পেমেন্ট নয়, এটা ওয়ান টাইম পেমেন্ট। একবার পেমেন্ট করলে তোমার পুরো জিনিসটা হয়ে যাবে। যখন তোমাকে Y7 কুপন কোড অ্যাপ্লাই দেখাবে এবং 2277 টাকা দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করবে। বাই নাও অপশনে ক্লিক করে তুমি দেখবে তোমাকে টোটাল অ্যাড্রেস দিতে বলছে, এই অ্যাড্রেসে তোমার বইগুলো পৌঁছাবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, দিয়ে তোমাকে এখানে একটা ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে। এটা কিচ্ছু না, এটা তোমাকে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে। তুমি যদি প্রপার অ্যাড্রেস দিয়ে থাকো, এখানে তুমি কি করবে, আই কনফার্ম করে দেবে। দিয়ে তোমার যে মেথড সুবিধা, তুমি যদি গুগল পে, ফোন পে করতে চাও, ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে, সেটার মধ্যে পেমেন্ট করে দাও। পেন অপশনে ক্লিক করলেই তুমি কথা ইউপিআইতে ক্লিক করলে তুমি ফোন পে, গুগল পে অপশন পেয়ে যাবে, তুমি বাকি অপশন পেয়ে যাবে। তুমি যদি পেমেন্ট করে দিতে পারো, যদি তোমার কাছে হার্ড ক্যাশ থেকে থাকে, তুমি আশেপাশে কোনো সাইবার ক্যাফে চলে যাও, দাদির কাছে চলে যাও, সেখানে গিয়ে তাদের ইউপিআই আইডি বা নাম্বারটা বসিয়ে দাও। তাহলে সেখান থেকে তুমি সেখানে যদি বসিয়ে দাও, সেখানে যদি কন্টিনিউ অপশনে ক্লিক করো, তাহলে তার কাছে তুমি পেমেন্ট অপশন চলে যাবে। সে যদি পেমেন্ট করে দেয় তাহলে তোমার হয়ে যাবে। তো যেই মুহূর্তে তুমি পেমেন্ট করো বা সে পেমেন্ট করুক, যেই মুহূর্তে হয়ে গেল তোমার কাজ কমপ্লিট। এবার তোমার কাছে দেখবে আড্ডা 2% থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসছে। এবার তুমি কি করবে, এই ব্যাচ অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে মাই কন্টেন্টে এসো। মাই কন্টেন্টে পারচেজ অপশনে ক্লিক করে তুমি দেখতে পাবে তোমাকে এই ব্যাচটা দেখাচ্ছে। এবার তুমি ভিউ অল কন্টেন্ট দেখো, তুমি টোটাল ব্যাচটা দেখতে পাবে। এখানে ভিডিও কোর্সে প্রচুর জিনিসপত্র দেওয়া আছে, তোমাকে আবার দেখিয়ে দিই। এই দেখো ভিডিও কোর্স, এই ভিডিও কোর্সে এই যে আরআরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, দেখো এখানে 412 ভিডিও কোর্স দেওয়া আছে। এখানে ম্যাথ, সায়েন্স, জিওগ্রাফি, ইংলিশ, তোমার হচ্ছে টাইপিং মাস্টার,
সাইকোমেট্রিক টেস্ট, মেকানিক্যাল ট্রেড, কম্পিউটার সব কিছু দেওয়া আছে। এবং এই ব্যাচটা নেওয়ার পর তোমাদেরকে আর কোথাও ঘুরতে হবে না। সবচেয়ে বড় বিষয়, তুমি এক জায়গাতে কোথাও কোনো জিনিস পাও না। যেমন এনটিপিসির জন্য তোমাদেরকে সাইকোমেট্রিক টেস্ট পড়তে হবে, টাইপ টেস্ট পড়তে হবে, তোমাদের এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তোমার জন্য চারিদিকে ঘুরে বেড়ানোর দরকার নেই। লাইভ ক্লাস তোমাদের এইসব জিনিসপত্রগুলো 30 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে। তো এই হলো টোটাল বিষয়। বাকি সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে আমি তো গ্রুপে আপডেট দিয়েই দেবো। তো অতি অবশ্যই তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও। তার জন্য 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে সমস্ত আপডেট আমি দিয়ে দেবো। আর অতি অবশ্যই যারা চাইছো এই ব্যাচটা এনরোল করতে, আমি বলবো ভাই 300 টাকা কেবলমাত্র সিট রয়েছে। Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও, সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে। এবং বলে রাখছি, এই 300 সিট যেই ফুল হয়ে যাবে তখনই কিন্তু তোমার হচ্ছে এই ব্যাচটা উঠে যাবে। দুটো জিনিস হতে পারে, এই অফারটা তোমাদের আগামীকালকের জন্য থাকবে, এটা তোকে বলে রাখলাম। এবার আগামীকালে নেব যদি বলে যদি তুমি মানে পিছিয়ে দাও আজকের দিনটায়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, দুটো জিনিস হতে পারে। এক, এই ব্যাচটা আর থাকলো না, কারণ 300 সিট ফুল হয়ে গেল। না হলে তুমি দেখবে যে এই অফারটায় তোমার হচ্ছে অ্যাভেল করতে পারছো না। কারণ এর আগের বার এটা হয়েছিল যে 26শে জানুয়ারি তারিখে যে প্রচুর ছাত্রছাত্রী কি করেছে, একসঙ্গে কিনতে গেছে, অ্যাপ ক্র্যাশ করে গেছে। তো আমি বলবো, যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি এই ব্যাচটা নেবে, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল Y785 এই কুপন কোডটা ইউজ করে এই ব্যাচে এনরোল করে নাও। এবং এই যে টোটাল যে স্বপ্নের জায়গা, স্বপ্নের বুনিয়াদ, এই বুনিয়াদটাকে পেতে অতি অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করো। কারণ 2026-এর পরীক্ষার বেশি দেরি নেই। এবং এই পরীক্ষা হয়ে গেলেই তুমি কিন্তু এই অঢেল যে একটা রেমুনারেশন, একটা অঢেল একটা সম্মান, একটা অঢেল সিকিউরিটি, এই সিকিউরিটির জায়গায় তুমি পৌঁছাতে পারবে। বাকি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।